সরকার দুর্নীতিকে জাতীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জামাতের আমির শফিকুর রহমান। বাজেটের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলেও মনে করেন তিনি। শনিবার বিকেলে চট্টগ্রামে গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে 11 দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। দুপুর থেকেই মিছিল নিয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে জড়ো হতে থাকেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল মুখর হয়ে ওঠে নানা স্লোগানে। সমাবেশে বক্তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন সহ বিভিন্ন জাতীয় ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন। 11 দলীয় জোটের থেকে তো আপনি সব সময় বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছেন। আমরা তো আপনার বিরুদ্ধে না, কিন্তু আপনার সাথে যারা বিদেশে দালাল আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির অভিযোগ করেন, বর্তমান সরকার দুর্নীতিকে জাতীয়করণ করছে। দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কারো যদি মন খারাপ হয়, আমাদের করার কিছুই নাই। বলে যাচ্ছি, বলেই যাব, এবং শুধু বলার মধ্যেই আমরা ক্ষান্ত হব না। আমরা জনগণকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। বাজেটে জনগণের অর্থনীতির উন্নয়ন ঘটবে না বলেও মন্তব্য করেন নেতারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।